আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ষষ্ঠ লেকচারে সকলকে স্বাগত। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় অর্থাৎ ৯.১-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি ৮-এর ক দেওয়া আছে tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a equal to sec a into cosec a plus 1 এটি প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড is equal to tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a। আমরা বেসিক লেকচারে শিখেছি tan theta equal to sin theta divided by cos theta এবং cot theta equal to cos theta divided by sin theta। এগুলো আমরা বেসিক লেকচারে শিখেছি। এই দুটি সূত্র আমাদের এই অঙ্কটি করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে tan theta equal to অর্থাৎ এখানে a কোণ আছে তাই আমরা লিখব tan a equal to অর্থাৎ এখানে আমরা একটু লিখে দেখাই tan a equal to sin a divided by cos a এটা আমরা লিখব। আর cot a equal to cos a divided by sin a এই সূত্র দুটি আমাদের প্রয়োজন হবে। তাহলে tan এর পরিবর্তে আমরা লিখতে পারবো sin a divided by cos a divided by 1 minus cot a এর পরিবর্তে আমরা লিখতে পারবো cos a divided by sin a plus cot এর পরিবর্তে আমরা লিখতে পারবো cos a divided by sin a cos a divided by sin a divided by 1 minus tan এর পরিবর্তে আমরা লিখতে পারবো sin a divided by cos a। পরবর্তী লাইন sin a divided by cos a divided by এখানে আমরা লসাগু করব, নিচে থাকবে sin a আর এখানে হবে sin a মাইনাস sin a চলে যাবে অর্থাৎ থাকবে cos a প্লাস এখানে cos a divided by sin a থাকবে divided by এখানে আবার পূর্বের ন্যায় লসাগু করব, cos a থাকবে লসাগু আর এখানে cos a মাইনাস sin a হবে। এখন পরবর্তী লাইনে আমরা উপরে আছে sin a divided by cos a এখন ভাগ আছে এটাকে উল্টিয়ে দেব তাহলে গুণ হয়ে যাবে। তাহলে sin a এই নিচের sin a উপরে চলে যাবে sin a divided by sin a minus cos a sin a minus cos a প্লাস একইভাবে এটারও করব কাজ। তাহলে হবে cos a divided by sin a cos a divided by sin a sin a ভাগ আছে গুণ করলে উল্টে যাবে তাহলে cos a উপরে থাকবে নিচে থাকবে cos a minus sin a cos a minus sin a sin a cos a minus sin a এখানে হবে cos a minus sin a। এখন আমরা একটু ক্যালকুলেশন করব sin a into sin a অর্থাৎ উপরে থাকবে sin স্কয়ার a
নিচে থাকবে cos a ইন্টু sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a প্লাস উপরে থাকবে cos a ইন্টু cos a, তার মানে cos স্কোয়ার a ডিভাইডেড বাই sin a ইন্টু sin a ইন্টু cos a মাইনাস sin a। এখন sin স্কোয়ার a কে আমরা রাখবো, নিচে থাকবে cos a ইন্টু sin a মাইনাস cos a প্লাস cos স্কোয়ার a কে রাখলাম নিচে, এখানে আমাদের sin a আছে, sin a কে রাখলাম, আর এখান থেকে আমাদের একটা মাইনাস কমন নিলে এই মাইনাসটাকে সামনে লিখে দিলাম একদম। তাহলে এখানে থাকবে আমাদের sin a মাইনাস cos a মাইনাস cos a। একটু সুন্দর করে লিখি, এখান থেকে মাইনাস sin a, তাহলে এখানে থাকবে sin a মাইনাস cos a, অর্থাৎ এখানে আমরা একটি -1 কমন নিয়েছি, মাইনাস এই দুইটার মাঝ থেকে একটা মাইনাস কমন নিয়েছি, মাইনাসকে সামনে রাখলাম, sin a ইন্টু sin a মাইনাস cos a। দেন আমরা পরবর্তী আর একটি পৃষ্ঠা নিয়ে নেই, ইকুয়াল টু আমাদের ওখানে পূর্বের পৃষ্ঠায় ছিল sin স্কোয়ার a ডিভাইডেড বাই cos a, sin স্কোয়ার a ডিভাইডেড বাই cos a ইন্টু sin a মাইনাস cos a। তাহলে পরবর্তী পৃষ্ঠায় আমরা লিখব sin স্কোয়ার a ডিভাইডেড বাই cos a ইন্টু sin a মাইনাস cos a ইন্টু sin a মাইনাস cos a। আর পরবর্তী টার্ম ছিল এখানে প্লাস, এই প্লাসটা প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে সরাসরি আমরা মাইনাস লিখব, মাইনাস cos স্কোয়ার a ডিভাইডেড বাই sin a ইন্টু sin a মাইনাস cos a, অর্থাৎ মাইনাস cos স্কোয়ার a ডিভাইডেড বাই sin a ইন্টু sin a মাইনাস cos a, এটি আমাদের থাকবে sin a ইন্টু sin a মাইনাস cos a ইকুয়াল টু, এখন এখানে আমাদের লসাগু করব, তাহলে এখানে আমাদের লসাগু হবে sin a ইন্টু cos a, sin a ইন্টু cos a ইন্টু sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a। এখন এখান থেকে sin a মাইনাস cos a ইন্টু cos a, এই টোটালটুকু আমাদের চলে যাবে, অর্থাৎ sin a ইন্টু sin স্কোয়ার a ইন্টু sin a, অর্থাৎ sin কিউব a থাকবে, sin কিউব a মাইনাস এখান থেকে আমাদের sin a ইন্টু sin a মাইনাস cos a, sin a ইন্টু sin a মাইনাস cos a, এটুকু চলে যাবে, অর্থাৎ আমাদের থাকবে cos a ইন্টু cos স্কোয়ার a, অর্থাৎ cos কিউব a। আমরা বীজগণিতের সূত্রের মধ্যে শিখেছি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b ইন্টু a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটি হচ্ছে আমাদের বীজগণিতের একটি সূত্র। এখন a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ এখানে a কিউব মাইনাস b কিউব আকারে আছে, তাই আমরা লিখব এই সূত্রটা, অর্থাৎ আমরা লিখতে পারবো
এ মাইনাস বি, অর্থাৎ এমন আছে। আরেকটা লাইন করে দিলে অর্থাৎ এরকম আছে, সাইন এ তার উপরে কিউব মাইনাস কজ এ এর উপরে কিউব আছে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব আছে। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি সাইন এ মাইনাস কজ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে সাইন এ স্কোয়ার প্লাস এ বি সাইন এ ইন্টু কজ সাইন এ ইন্টু কজ এ। এখানে সাইন এ হচ্ছে এ আর কজ এ হচ্ছে আমাদের বি, তাহলে সাইন এ কজ এ এটা হচ্ছে এ বি। তারপরের টার্ম হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এখন এখান থেকে আমাদের সাইন এ মাইনাস কজ এ ক্যান্সেল চলে যাবে, অর্থাৎ সাইন এ মাইনাস সাইন এ মাইনাস কজ এ উপর নিচে ক্যান্সেল, এবং উপরে থাকবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ, এইটুকু থাকবে আমাদের, এটুকু আমরা মুছে দেই। এখন এই লাইনের পরের লাইন হবে এখান থেকে ইকুয়াল টু, এখন আমরা একটি সূত্র শিখছিলাম, প্রথমে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটি আমরা ত্রিকোণমিতিক অভেদাবলীর মধ্যে আমরা শিখেছিলাম প্রথমে। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু আমাদের কত হবে? 1 হবে। তাহলে আমরা লিখব এইটা আর এইটা, অর্থাৎ একটু ইন্ডিকেট করে দেই, এই সাইন স্কোয়ার এ আর এই কজ স্কোয়ার, এই কজ স্কোয়ার এ, এই দুইটা মিলে হবে আমাদের 1 প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ। তাহলে এখানে আমাদের 1 এর নিচে আমরা নিয়ে আসবো সাইন এ কজ এ, এবং সাইন এ কজ এর নিচেও নিয়ে আসবো সাইন এ কজ এ, অর্থাৎ আলাদা আলাদাভাবে আমরা লিখে দেব 1 ডিভাইডেড বাই সাইন এ কজ এ প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ, সাইন এ কজ এ। এখন এটাকে আমরা আবার আলাদা করে লিখব 1 ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 ডিভাইডেড বাই কজ এ প্লাস এখানে সেম জিনিস, তাহলে আমাদের হবে 1। তাহলে আমরা লিখতে পারবো সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক এ ইন্টু কজের বিপরীত হচ্ছে আমাদের সেক এ প্লাস 1। আমাদের অঙ্কটির রাইট সাইডে ছিল সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1, সেক এ ইন্টু কোসেক এ, অর্থাৎ একটু সাজিয়ে লিখলে হবে সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1 ইকুয়াল টু রাইট সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটি আমাদের বলছিল প্রুভড, মানে প্রমাণ করতে, প্রুভড। পরবর্তী অঙ্কের রাশিমালা আমরা দেখে নেই। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটি প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, রাশিটা আমরা তুলে নেব 1
1 divided by 1 plus tan square a, 1 plus tan square a plus 1 divided by 1 plus cot square a, তাহলে হবে 1 divided by 1 plus tan square a plus 1 divided by 1 plus cotকে আমরা চেঞ্জ করব, অর্থাৎ যে কোনো একটির মতো করে আমরা সাজিয়ে লিখব, হয় tan অথবা cot-এর মতো করে। তাহলে আমরা tan-এর মতো করে আমরা দুইটাকেই tan বানিয়ে দেব। তাহলে cotকে আমরা tan-এ পরিণত করব, অর্থাৎ 1 divided by tan square a, তাহলে এখানে থাকবে 1 divided by 1 plus tan square a প্লাস এখানে উপরে থাকবে 1, এখানে লসাগু করব, তাহলে হবে tan square a, tan square a into 1, অর্থাৎ tan square a মাইনাস tan square a চলে যাবে, তাহলে থাকবে আমাদের 1। তাহলে এখান থেকে আমরা এখানে প্লাস আছে মাঝে, তাই আমরা প্লাস দিব, প্লাস। তাহলে এখান থেকে পরবর্তী লাইন হবে এখানে equal to 1 divided by 1 plus tan square a প্লাস 1, এখন এটা ভাগ আছে, এটাকে গুণ করে দেব, তাহলে উল্টে যাবে, গুণন tan স্কোয়ার a উপরে চলে যাবে আর নিচে আসবে 1 প্লাস, সাজিয়ে লিখলাম, 1কে সামনে নিয়ে আসলাম, 1 প্লাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1 ইন্টু tan স্কোয়ার a মানে tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। এখন আমরা লসাগু করব, দুইটাই tan 1 প্লাস tan স্কোয়ার a, তাহলে আমাদের লসাগু হবে 1 প্লাস tan স্কোয়ার a। এখন 1 প্লাস tan স্কোয়ার a চলে যাবে, অর্থাৎ থাকবে উপরে 1 প্লাস এখানে 1 প্লাস tan স্কোয়ার a, 1 প্লাস tan স্কোয়ার a ভাগ করলে হবে 1, 1 আবার গিয়ে ওই tan স্কোয়ার এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ tan স্কোয়ার a। এখন দেখা যাচ্ছে উপরে এবং নিচে আমাদের লব হর সেম, তাহলে আমাদের রেজাল্ট হবে 1। এই 1 আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে এটি হবে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী অঙ্কটি আমাদের দেওয়া আছে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a ইকুয়াল টু sin a প্লাস cos a। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a। এখন আমরা এখন এটাকে হচ্ছে আমরা একটু পরিবর্তন করে লিখব, tan a কে আমরা চেঞ্জ করে লিখব, tan a ইকুয়াল টু আমরা জানি sin a ডিভাইডেড বাই cos a এবং cot a ইকুয়াল টু আমরা জানি cos a ডিভাইডেড বাই sin a। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো cos a উপরে cos a, খুব সুন্দর করে লিখি, cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan এর পরিবর্তে আমরা লিখতে পারবো sin a ডিভাইডেড বাই cos a, sin a ডিভাইডেড বাই cos a। আমাদের প্রমাণের দিকে দেখে দেখে আগাতে হবে, অর্থাৎ sin a প্লাস cos a আছে প্রমাণে, অর্থাৎ এখানে আমাদেরকে যে কোনো মূল্যে sin cos a পরিণত করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a এর পরিবর্তে আমরা লিখব cos a ডিভাইডেড বাই sin a। এটাকে আমরা sin cos এই কনভার্ট করলাম, অর্থাৎ cos a ডিভাইডেড বাই sin a।
তাহলে আমরা পরবর্তী লাইন লিখতে পারবো cos a ডিভাইডেড বাই, এখানে আমাদের লসাগু করব cos a, নিচে লসাগু থাকবে cos a, এখানে হবে cos a মাইনাস sin a। আশা করি আপনারা লসাগু পারেন। প্লাস sin a ডিভাইডেড বাই, এখানে sin a থাকবে নিচে, তাহলে এখানে হবে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a। পরবর্তী লাইনে আমরা লিখব, এখানে cos a আছে, cos a কে লিখলাম, এখানে ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ cos a উপরে চলে আসবে, আর নিচে আছে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, মাঝে প্লাস চিহ্ন আছে, দিলাম প্লাস চিহ্ন, তাহলে sin a থাকবে, sin a আছে, এখানে ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে আগের মতোই, তাহলে sin a নিচে আছে, sin a উপরে চলে যাবে, আর নিচে থাকবে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a, এখানে cos a ইন্টু cos a, তাহলে cos স্কোয়ার a থাকবে উপরে, নিচে থাকবে cos a মাইনাস sin a, প্লাস sin a ইন্টু sin a, অর্থাৎ sin স্কোয়ার a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a নিচে থাকবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cos স্কোয়ার a, এখানে নিচে থাকবে cos a মাইনাস sin a, এখানে থাকবে প্লাস, এখানে উপরে থাকবে sin স্কোয়ার a, এখান থেকে আমরা এই দুইটার মাঝ থেকে একটা মাইনাস কমন নেব, অর্থাৎ এই হরের মতো করে আমরা সাজিয়ে নেব, অর্থাৎ cos a তাহলে সামনে চলে আসবে মাইনাস cos a, তারপরে মাইনাস মাইনাস a প্লাস, অর্থাৎ sin a, এখানে কমন নিলে থাকে -1কে কমন নিলে থাকে cos a মাইনাস sin a, তাহলে এখানে আমরা পরবর্তী লাইনে লিখতে পারবো cos স্কোয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, এখানে প্লাস মাইনাসে মাইনাস sin স্কোয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। পরবর্তী পৃষ্ঠায় আমরা লিখতে পারবো ইকুয়াল টু, আমাদের আগের অঙ্কের এই যে হরে ছিল cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a দুইটার ক্ষেত্রে সেম, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, এখানে প্লাস, নিচে ছিল cos a মাইনাস sin a, হরগুলো আমরা আগে লিখে নিলাম, আর উপরে ছিল আমাদের cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, আমরা একটু মিলিয়ে নেই ঠিক আছে কিনা, cos স্কোয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a মাইনাস sin স্কোয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো লসাগু হবে হচ্ছে আমাদের cos a মাইনাস sin a, এটা আমাদের লসাগু হবে। এখন cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, এটা আমাদের ভাগ করলে হবে 1, 1 এর সঙ্গে cos স্কোয়ার a কে গুণ করলে হবে cos স্কোয়ার a মাইনাস, এখান থেকে এটা চলে যাবে, অর্থাৎ থাকবে sin স্কোয়ার a। এখন আমরা একটি সূত্র শিখছিলাম বীজগণিতে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর ফর্মুলাটি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এই সূত্রটা হচ্ছে আমাদের এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে আছে, অর্থাৎ এমনটি আছে cos a
এর উপরে স্কোয়ার আছে মাইনাস সাইন এ, এর উপরে স্কোয়ার আছে, অর্থাৎ কজ এ এর উপরে স্কোয়ার দেওয়া মানে কজ স্কোয়ার এ। যদি আমরা কজ এ এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে এটি হবে কস কিউব এ, অর্থাৎ কস কিউব এ কে লেখা যাবে কজ এ তার হোল কিউব। আবার কজ স্কোয়ার এ কে লেখা যাবে কজ এ তার স্কোয়ার। এভাবে আমরা লিখতে পারবো। আশা করি আপনারা এগুলো বুঝতে পারবেন। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটি হচ্ছে আমাদের এ প্লাস বি, এখানে এ হচ্ছে আমাদের কজ এ প্লাস বি, বি হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ। তাহলে এখান থেকে আমরা কজ এ মাইনাস সাইন এ কে ক্যান্সেল করে দেব উপর নিচে। তাহলে আমাদের থাকবে কজ এ প্লাস সাইন এ, কজ এ প্লাস সাইন এ, অর্থাৎ এটাকে আমরা একটু সাজাই লিখলে হবে সাইন এ প্লাস কজ এ, সাইন এ প্লাস কজ এ, এই যে এইটাই, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গিয়েছি, রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে 10 নম্বর অঙ্ক এটি, tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু সাইন এ। এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা আগে একটু সূত্র শিখে নেই। আমরা শিখেছি এই সূত্রটি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমরা যদি কজ স্কোয়ার থিটাকে রাখি তাহলে হবে 1, এই পাশে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লিখে নেই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখানে ট্যান থিটাকে আমরা লিখতে পারবো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা কজ এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে আমাদের কজ স্কোয়ার থিটা, অর্থাৎ কজ স্কোয়ার এ। এখান থেকে সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু, এখান থেকে স্কোয়ার রুট কাটা যাবে, স্কোয়ার রুট কাটা গেলে থাকবে হচ্ছে আমাদের কজ এ। তাহলে এখানে উপর নিচে কজে ক্যান্সেল, তাহলে আমাদের থাকবে সাইন এ। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখব প্রুভড। পরবর্তী অঙ্কটি আমাদের দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল টু cosec a প্লাস cot a ইকুয়াল টু cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a, এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। এটা আমরা রাশিটা আমরা বাম পক্ষাগে লিখে নিলাম। এখন অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের লব ও হরকে কোসেকে মাইনাস কট এ ইন্টু সেকে মাইনাস টেন এ দ্বারা
উপর নিচে ভাগ করতে হবে, লব ও হরকে ভাগ করতে হবে এটা দ্বারা গুণ করে। অর্থাৎ আমরা লিখতে পারি sec a প্লাস tan a, এটাকে রাখলাম ডিভাইডেড বাই, নিচেও আমরা লিখলাম cosec a প্লাস cot a ইন্টু, এখন আমরা উপর নিচে অর্থাৎ লব ও হরে গুণ করব cosec a মাইনাস cot a ইন্টু sec a মাইনাস tan a ডিভাইডেড বাই cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a, অর্থাৎ লব ও হরে cosec a মাইনাস cot a ইন্টু sec a মাইনাস tan a, cosec a মাইনাস cot a ইন্টু sec a মাইনাস tan a নিয়ে পাই। লব ও হরে cosec a মাইনাস cot a ইন্টু sec a মাইনাস tan a দ্বারা লব ও হরকে গুণ করে পাই। এখন আমরা লিখতে পারবো এখানে আমাদের sec a প্লাস sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে আছে। সাজিয়ে লিখলে হবে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই, এখানে আমাদের এখানে সাজানোই আছে অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এই আকারে আছে, অর্থাৎ আমরা লিখতে পারবো cosec, আমরা উপরের লাইনটাও সরাসরি লিখে দিই, বাড়তি লাইন আমরা করব না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইন্টু cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইন্টু sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। এখন আমরা পরবর্তী লাইন এখান থেকে এখানে আমরা লিখব ইকুয়াল টু, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমাদের দেখা যাচ্ছিল এটা কাটা যায়, সরি, এখান থেকে আমরা আরেকটু সহজে করতে পারি, এখান থেকে আমরা কেটেই দিতে পারতাম sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a, এটা কাটা যায়। তারপর cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a কাটা যায়। তাহলে আমাদের cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a কাটা যায়। তাহলে এখানে থাকবে sec a প্লাস tan a, আচ্ছা এখানে কি থাকে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইন্টু cosec a মাইনাস cot a, এখানে থাকবে তাহলে, ও আচ্ছা এরকম করে না, আমাদের হবে এখানে হবে sec স্কোয়ার মাইনাস sec স্কোয়ার থেটা মাইনাস tan স্কোয়ার থেটা ইকুয়াল টু আমরা কি জানি 1, এবং এখান থেকে আমরা জানি আরও cosec স্কোয়ার থেটা মাইনাস cot স্কোয়ার থেটা ইকুয়াল টু আমরা জানি 1। এটি হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অভেদাবলীর 2 ও 3 নম্বর সূত্র। তাহলে আমরা এটা ইকুয়াল টু 1 বসাইতে পারি আর এইটা ইকুয়াল টু 1 বসাইতে পারি, তাহলে এটা আমরা লিখব। তাহলে এখান থেকে sec স্কোয়ার থেটা মাইনাস tan স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 ইন্টু cosec a
1 into cosec A minus cot A divided by cosec square A minus cot square A equal to 1. 1 into sec A minus tan A. তাহলে এখানে 1 এর সঙ্গে গুণ করলে আমাদের cosec A minus cot A থাকবে উপরে, নিচে থাকবে sec A minus tan A. এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। সকলকে ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।